নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ভোটে এখনো 1 বছর বাকি বিধানসভা ভোট আসতে, কিন্তু তার আগে 2025 সালে মে মাসের শেষ সপ্তাহে আলিপুরদুয়ারে এসে ভোটের বিউগল বাজিয়ে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং উনি পরিষ্কার করে দিয়ে গেলেন যে 2026-এ পশ্চিমবঙ্গ তাদের অন্যতম টার্গেট। দেখুন, মোদীর যে জনসভা বা এই সরকারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, সেগুলোর দিকে যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু বারবার করে দেখবেন যে বিষয়গুলোতে উনি সামনে তুলে ধরেন, এবারও সেই বিষয়গুলোকেই উনি সামনে তুলে ধরেছিলেন। যেমন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের স্বজন পোষণ, তৃণমূল কংগ্রেসের তোষণ, এই প্রতিটা বিষয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 2021-এও ছিল, 2024-এও ছিল। বারবার করে এই অভিযোগগুলোই তৃণমূলের বিরুদ্ধে আনছে। এদিন নরেন্দ্র মোদী আরো বললেন, প্রায় তৃণমূল কংগ্রেসের জন্য প্রায় 90,000 কোটি টাকার প্রকল্প সেখানে কিন্তু আটকে গেছে, সেন্ট্রাল প্রজেক্ট, এই যে জমি জটের জন্য। সেখানে রেল থেকে বিমানবন্দর কোনো প্রকল্পের কাজ এগোচ্ছে না, সেখানে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না। সরাসরি কিন্তু এই অভিযোগ করলেন। কিন্তু আমার কাছে যেটা মোস্ট সিগনিফিকেন্ট লেগেছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী সরাসরি মুর্শিদাবাদ এবং মালদায় যে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে সেটা নিয়ে উনি কিন্তু সরাসরি তোপ দেখেছেন। আগে উনি কি বলছেন আমরা একবার শুনে নিই সরাসরি প্রধানমন্ত্রীর মুখ থেকে। साथियों, यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। दंगों में गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई। तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। जब सरकार चलाने वाले एक पार्टी के लोग, विधायक, कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं और पुलिस तमाशा देखती है, तो उस भयावह स्थिति की कल्पना की जा सकती है। मैं बंगाल की भद्र जनता से पूछता हूं, क्या सरकारें ऐसे चलती हैं? यही भावे छोड़कर चलेगी? साथियों, बंगाल की जनता पर हो रहे इन अत्याचारों से यहां की निर्मम सरकार को कोई फर्क नहीं पड़ता। यहां बात बात पर कोर्ट को दखल देना पड़ता है। बिना कोर्ट के बीच में आए कोई भी मामला सुलझता ही नहीं है। बंगाल की जनता को अब टीएमसी सरकार के सिस्टम पर भरोसा नहीं है। यहां की जनता के पास अब सिर्फ कोर्ट का आसरा ही है। इसलिए पूरा बंगाल कह रहा है, बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार।
বাংলার চিৎকার লাগবে না, নির্মম সরকার। আপনারা শুনলেন নরেন্দ্র মোদী কি বলছেন, এবং এখানে যে এন্টায়ার মেশিনারি, পুলিশ মেশিনারি বসে গিয়েছিল এবং তারা আসেনি, সেখানকার এলাকাবাসী বলছিল মুর্শিদাবাদের এই সংঘর্ষের পর, এই হিন্দু নিধনের পর, সেটা কিন্তু আজকে নরেন্দ্র মোদী আবার করে বলে দিয়েছেন যে পুলিশ সেখানে তামাশা দেখছিল এবং সেখানে পুলিশ আসেনি। দেখুন, এটা এবার বিজেপি নেতাদের অন্যতম প্রচারের হাতিয়ার। আজ এই মঞ্চ থেকেই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হোক, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হোক, তারা কিন্তু পেহেলগাঁওয়ের সঙ্গে আজকে মুর্শিদাবাদের ঘটনাকে এক করে দিয়েছেন। আর কি, সিঁদুর মোছার যে ঘটনা, ওখানেও হিন্দু দেখে মারা হয়েছে, সিঁদুর দেখে মারা হয়েছে, এখানেও তাই হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে একইভাবে মুর্শিদাবাদেও মরতে হয়েছে। এবার যে প্রশ্ন সেটা হচ্ছে, আমরা যেটা দেখেছি যে পেহেলগাঁওয়ের ক্ষেত্রে বা কাশ্মীরের ক্ষেত্রে যখন এই মিলিটেন্ট অ্যাক্টিভিটি বেড়ে গিয়েছিল, সেখানে সেনা শাসক, সেনা, আধা সামরিক বাহিনী, নানা ফোর্স সেখানে নামিয়ে দেওয়া হয়েছিল। এখানকার ঘটনা, এবং যেহেতু এটা বাংলাদেশের বর্ডার, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা, ফলে প্রধানমন্ত্রী যে এটা উদ্বিগ্ন, সেটা কিন্তু তিনি আবার আজকে পরিষ্কার করে সেটা বলে দিয়েছেন, সেটা মনে করিয়ে দিয়েছেন। এবং তারপরেই উনি এখন অনেক দেরি, তার আগেই বলেছেন নির্মম সরকার, তার আর কোনো প্রয়োজন নেই। উনি নির্বাচনের 1 বছর আগে থেকেই নির্বাচনের স্লোগান পর্যন্ত প্রায় তাদের কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য সামনে দিয়ে গেলেন। আমার এই কারণে এটা সিগনিফিকেন্ট লেগেছে যে যেটা শুধুমাত্র যে একটা অভিযোগ সেটা নয়, এটা দেশের প্রধানমন্ত্রী বলছেন যে পুলিশ তামাশা দেখেছে। তারপর কেন্দ্রীয় সরকার নিঃসন্দেহে আগামী দিনে এটা কোনো কড়া পদক্ষেপের দিকে যাবে বলে পশ্চিমবঙ্গবাসী আশা প্রকাশ করে। দেখুন, অপারেশন সিঁদুরের পর নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসেছেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই যে অপারেশন সিঁদুর নিয়ে বলবেন। কি অন্যান্য জনসভায়, সেটা গুজরাটে হোক, সেটা মহারাষ্ট্রে হোক, সেটা রাজস্থানে হোক, তিনি যে টোনে কথা বলেছেন, একইভাবে কিন্তু তিনি পশ্চিমবঙ্গতেও সেই টোনই ব্যবহার করেছেন, যে পাকিস্তানের মাটিতে ভেতরে ঢুকে কিভাবে প্রত্যাঘাত করা হয়েছে সে কথাটা আবার পশ্চিমবঙ্গবাসীকে মনে করিয়ে দিয়েছেন। কারণ পশ্চিমবঙ্গেরও পশ্চিমবঙ্গ থেকেও 3 জন পর্যটক গিয়েছিলেন, যাদের মৃত্যু হয় 22 তারিখ পেহেলগাঁওতে। তাই পশ্চিমবঙ্গবাসীও আজকে যখন এই পেহেলগাঁওয়ের বদলা নেওয়া হলো পাকিস্তানে গিয়ে, মানে সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গবাসীও সেনাকে কুর্নিশ জানিয়েছে বারবার। এবং মোদীর বক্তব্যে এখানকার যে শিক্ষা দুর্নীতি, আজকে যে শিক্ষকেরা পথে, সেটাও সামনে এসেছে। এবং শিক্ষা জগতের দুর্নীতি মানে শিক্ষার যে মেরুদণ্ড ভেঙে দেওয়া, তিনি সেটাও বলেছেন। এটা পরিষ্কার। এখনো ভোট আসতে বহু দেরি, কিন্তু বিজেপি কিন্তু সরাসরি নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলা দখল করার পরিকল্পনা নিয়ে নেমে গেল। হ্যাঁ, রাস্তা এখনো, পথ এখনো বহুদূর, কিন্তু বলা যেতে পারে মোদীর নজরে পশ্চিমবঙ্গ। যেটা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, যবে থেকে না নির্বাচন কমিশনের নির্বাচনের দিন ঘোষণা হয় এবং এমসিসি লাগু হয়, তার আগে পর্যন্ত মোদী প্রতি মাসেই একবার করে পশ্চিমবঙ্গে আসবেন। নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে, আর দেখুন, পশ্চিমবঙ্গে আসা মানে দুটো জিনিস কেন্দ্র বা বিজেপিকে তুলে ধরতে হবে। একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এই রাজ্যের প্রতি কোনো বঞ্চনা করছে না, কারণ এইটাই তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান হাতিয়ার। তৃণমূল কংগ্রেস বারবার করে যেটা বলছে
তাদের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখে দেওয়া হয়েছে। সেটা 100 দিনের কাজ হতে পারে, সেটা আবাসের কাজ হতে পারে, সেটাকে গ্রাম সড়কের কাজ হতে পারে। তারা তৃণমূলকে সেটা টাকা ছাড়ছে না। উল্টে আজকে নরেন্দ্র মোদী যেটা বললেন, সেটা যে 90,000 কোটি টাকার প্রকল্প উল্টে আটকে আছে পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার জন্য। তাই এই যে বঞ্চনার অভিযোগ, সেই বঞ্চনার অভিযোগটাকে উনি ন্যারেটিভটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। উনি তো তার মতো করে বললেন, কিন্তু তৃণমূলের ন্যারেটিভ কিন্তু গ্রাস রুট পর্যন্ত ঢুকে গেছে। কারণ একদিকে তৃণমূল প্রচার করছে যে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, তারা টাকা দিচ্ছে। একদিকে তৃণমূল বলছে আবাস যোজনার ঘরের টাকা বিজেপি দিচ্ছে না, তারা সরাসরি সেই টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে। মানুষ টাকাটা ব্যাংকের মধ্যে দেখতে পাচ্ছে, তাদের হাতের সামনে দেখতে পাচ্ছে। কিন্তু বিজেপিকে এই যে প্রচার, সেটা কিন্তু একদম গ্রাসরুট পর্যন্ত নিয়ে যেতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে কেন কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ আছে, যে কাজটা অনেকটাই সংগঠনের ওপর নির্ভর করবে। তাই প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন বিজেপির যারা কর্মী আছেন তাদেরও কোমর বেঁধে নেমে পড়তে। সরাসরি সেই কথাটাই তিনি বলে দিয়ে গেলেন। নরেন্দ্র মোদী সফর শেষ না হতেই আসবেন বিজেপির আর এক নেতা অমিত শাহ, এবং সেখানেও তিনি কিন্তু কোনো রাজনৈতিক ভাষণ নয়, তিনি তাদের কর্মীদের সঙ্গে, রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বসে কিন্তু তিনি এই সাংগঠনিক বিষয়টা যাতে এগিয়ে যায় সেটাই উনি দেখভাল করবেন। সেটা তো আমরা পরে আলোচনা করব। কিন্তু প্রধানমন্ত্রীর কথায় আজকে যে সুর ভেসে এলো, তারপর আমাদের দেখা যে কেন্দ্রীয় সরকার মালদা এবং মুর্শিদাবাদের ঘটনার পর কি পদক্ষেপ নেয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।